ভাই আমার দোস্ত আমার হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার একদিন ওইভাবে পাহাড়ের উপরে তিনি আল্লাহ আল্লাহ জিকির করছেন। এমন সময় দেখা যায় তৎসময় বাদশাহী রাজত্ব চলছেন। তৎসময়ের একজন বাদশা ছিলেন জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি। ওই এলাকার ওই বাদশার দরবারে সমস্ত সেরা সৈন্যরা একজন মহিলাকে ধরে নিয়ে গেছেন। হে বাদশা, দেখুন আমাদেরই এলাকার একজন মহিলা, সেই মহিলাটা নিশ্চয়ই অপকর্ম করেছে। তার বিবাহ হয়নি, শাদী হয় নাই, কিন্তু তার গর্ভে সন্তান এসেছে। নিশ্চয়ই এই মহিলাটা হলো একজন পাপী মহিলা। এই মহিলার সন্তান হয়েছে, মহিলাটা নিশ্চয়ই পাপী মহিলা। বাদশার দরবারে এমনি করে তার বিচার দিল। বিচার দেবার পরে ওই সময় ওই মহিলার কাছে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর বান্দি, একবার বলো তোমার জীবনে শাদী শোদা হয় নাই, বিবাহ হয় নাই, তবে তোমার কাছে জিজ্ঞাসা বলো কিভাবে তুমি গর্ভবতী হলে, গর্ভপাত করলে, তোমার কোলের এই সন্তান আসার কারণে কি, কে তোমার এই অপকর্ম করেছে, একবার বলো। তিনি এক কথাই বললেন, আমার এই অপকর্মের মূলে হলো আমাদের এখানকার একটা ছেলে আছে যার নাম হলো জুরাইস। এক কথায় নাম এলো কার? সেই জুরাইস হুজুরের। মা বেঁচে আছে তখন। নবীজি গল্প করছেন, সাহাবীদের বনী ইসরাইল গোত্রের এই কথাটি তুলে ধরলেন। কেন? উম্মত শোনো, যদি সেটা তোমার জন্য হক হয়, মা যদি তোমার জন্য দোয়া করে, বাপ যদি তোমার জন্য দোয়া করে, তোমার সংসার উচ্ছিন্ন হয়ে যাবে, তোমার সংসার নষ্ট হয়ে যাবে। আজ কেন যুবকেরা তোমরা এই কষ্ট পাচ্ছ? আজ কেন তোমরা জ্বলছো? একবার একে নিয়ে অ্যানালাইজ করলে না, গবেষণা করলে না, চিন্তা ভাবনা করলে না, উদ্দেশ্যটা কারণটা কি হতে পারে? দেখো তোমার ঘরের কথা তুমি ভাবো। ভাই আমার দোস্ত আমার, যখন বাদশার দরবারে নাম করা হলো জুরাইসের, বাদশা বলছে আসলে ছেলেটা তো ভালো, আমরা সবাই জানি আল্লাহ ওয়ালা, আল্লাহ ভীরু, সে সর্বদা জিকির ফিকিরি করে। এই যুবকের দ্বারা এমন কাজ কি হতে পারে? হতেও তো পারে, শয়তানি কাজ। আমরা দেখি হয়তো তাকে আল্লাহ ওয়ালা, তাকে দেখি ফেরেশতার মতন, হয়তো তার ভিতরে এই পাপ আছে ভিতরে ভিতরে। অনেকেই তো হচ্ছে, এখন অনেকের মধ্যেই হচ্ছে। আমাদের মতন টুপি দাড়ি ওয়ালা লোক দেখতে ফেরেশতার বাচ্চা, কত পাপের কাজই আমরা করে ফেলছি। আমি আপনাদেরকে বললাম না, আমার দিয়েই বললাম, হয় না? এই টুপি জামা দাড়ি দিয়ে কোনো পরিচয় হয় না। উসমানে জিন্নুরাইন বিশ্বনবীর সাহাবী আশারায়ে মুবাশশিরাদের মধ্যে একজন, বিশ্বনবীর সাহাবী হযরত ওমরে ফারুক আশারায়ে মুবাশশিরাদের মধ্যে একজন। দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এদেরকে হত্যার পিছনে, এদের শহীদ বরণের পিছনে কাদের হাত? এই তো লম্বা জামা লম্বা টুপির পিছনে, লম্বা জামা লম্বা টুপি, এই রকম ব্যক্তিত্বরাই তো তাদেরকে শহীদ বরণ করিয়েছে। ড্রেস টুপি জামার উপরে নির্ভর করে না। ভাই আমার দোস্ত আমার, বাদশা বললেন, হে আমার সেনার আর দেরি নয়, চলে যাও, ওই যুবককে আমার কাছে ধরে আনো। যদিও তাকে আমরা ভালো মনে করতাম, এই পাপের জন্য আমরা তাকে অবশ্যই সাজা দেব। সাজা থেকে সে কখনো রেহাই পাবে না, সাজা থেকে সে কখনো বাঁচতে পারে না। হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহিকে খুঁজতে খুঁজতে পর্বতের উপরে চললেন, যেখানে হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে জিকির আজকার করতেন, সেখানে পৌঁছে গেলেন। হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, চলো, এখনই তোমাকে বাদশা তলব করেছে। হযরত জুরাইসের হাতটা ধরল, বন্দী করে নিল। হযরত জুরাইস হুজুরকে নিয়ে বাদশার দরবারে চলে এলেন। বাদশা দেখে বলছেন, হে বেটা, এতদিন তোমাকে আমি আল্লাহ ওয়ালা মনে করতাম, এতদিন তোমাকে একজন সৎ ছেলে, নেক ছেলে আমি এই বলেই জানতাম, কিন্তু তোমার ভিতরে ভিতরে যে এমন পাপ, এটা তো আমার জানা ছিল না। হযরত জুরাইস হুজুর বললেন, কি এমন পাপ করেছি বাদশা বলুন। এমন সময় মহিলাকে বলছে, হে আল্লাহর বান্দি, বলো কে তোমার সাথে কি অপকর্ম করেছে? ওই সময় মহিলা বলতে লাগেন, এই সে জুরাইস, এই জুরাইস আমার সাথে অপকর্ম করেছে।
যার কারণে আমি গর্ভবতী হয়েছিলাম। আজ দুনিয়াতে আমার একটা ফুটফুটে সন্তান, এই সন্তানের ঔরসে এসেছে, এই ছেলের ঔরসে আমার এই সন্তান। হযরত সুরাইস রাহমাতুল্লাহ আলাইহি শুনবার সাথে সাথে অবাক হয়ে গেলেন। সাথে সাথে নেক বান্দাদেরকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জতি করে না, সম্মানের আসন দান করে থাকেন। হযরত সুরাইস রাহমাতুল্লাহ আসলেই তো তিনি একজন নেক বান্দা ছিলেন। এই সুরাইস হুজুরের মনে পড়ে গেল সেই দিনের মায়ের কথা। এতদিন তার মনে ছিল না। আমার মা একদিন আমার ঘরের দরজায় এসে রাতের বেলা আমাকে বারংবার ডাকছিল। এমন সময় আমি সালাত অর্থাৎ নামাজ আদায় করেছিলাম, আমি আমার মায়ের ডাকে সাড়া দিতে পারি নাই। আমার মা আমাকে বদদুয়া করে গিয়েছিল, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার বেটা জুরাইস যতদিন পর্যন্ত সে নারী পাপের সাথে জড়িত না হয় ততদিন আল্লাহ আপনি তাকে মৃত্যু দেবেন না। আজ আমার মা দুনিয়াতে বেঁচে আছে, এটা তো ছিল আমার মায়ের অভিশাপ, সেই অভিশাপটাই তো আজ আমার গায়ে লেগে গেছে। এমন সময় আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বান্দা হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি স্রেফ অপরাধের কথাটা শুনলেন আর তার স্মরণে এসে গেল মায়ের কথা। এমন সময় বললেন, বাদশাহ আমি একটু সময় চাই, ওয়াক্ত চাই, টাইম চাই। কি টাইম নেবে? বলছে আমি একটু মায়ের সাথে মোলাকাত করতে চাই, আমি একটু মায়ের সাথে দেখা করতে চাই। কেন গো বাবা? বলছে আমার মায়ের সাথে কিছু কথা আছে। ভাই আমার, দোস্ত আমার, হযরত জুরাইস হুজুরকে যাওয়ার জন্য অনুমতি দিলেন। যাও, একে বন্দি করে নিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে মায়ের কাছে নিয়ে যাও। জুরাইস হুজুরকে নিয়ে যাওয়া হলো মায়ের কাছে। ভাই আমার, দোস্ত আমার, মায়ের কাছে গিয়ে কদম দুটো জড়িয়ে ধরেছেন। হে আমার জননী মা, একদিন এমন কাজ হয়েছিল, আমি ঘরের ভিতরে সালাত আদায় করেছিলাম, আমি নামাজ আদায় করেছিলাম। এমন সময় আপনি আমার ঘরের দরজায় এসে ডাক দিচ্ছিলেন। এমন সময় আমি আপনার ডাকের সাড়া দিতে পারি নাই, বরং আপনি গুসা হয়ে রাগ হয়ে আপনি আমার নামে বদদুয়া করেছিলেন, অতদিন যেন আমার মওত না হয়, যতদিন নারী পাপের সাথে আমার জীবনটা না জড়িয়ে যায়। ওগো আমার জননী মা, আসলে ওই দিনে আমি নামাজ পড়ছিলাম, আপনার জবাব দিতে পারি নাই। আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ আমি ছাড়তে পারি নাই। ওগো আমার জননী মা, আজ সেই পাপের সাথে আমি লিপ্ত হয়ে গেলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসত ভেসে হাজারাতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই আমার, দোস্ত আমার, এমন সময় জননী মা আমার বললেন, বেটা পা ছেড়ে দাও। আসলে বেটা তুমি যে ঘরের ভিতরে রব আল্লাহকে ডাকছিলা, রব আল্লাহর জন্য সালাত আদায় করছিলাম, এ আমার বেটা আমি এটা জানতে পারি নাই। আমি ভেবেছিলাম তুমি আরামের বিছানায় আরামে ঘুমিয়ে আছো, আর আমি জননী মা বিপদে পড়ে আমি আপনাকে ডাকছি, আপনি আমার ডাকের সাড়া দিচ্ছেন না। আমি এই সময় মনে মনে ভাবছিলাম, ঠিক আছে,
ভাই আমার দোস্ত আমার মা বলতে লাগলেন, ওগো আমার বেটা, আমি জানতে পারি নাই যে তুমি আসলে নামাজ পড়ছিলা আল্লাহর সন্তুষ্টির জন্য। বেটা আমি ভেবেছিলাম তুমি আরামের বিছানায় ঘুমিয়ে আছো, আমি রাগে পড়ে আমি তোমার নামে বদদোয়া করেছিলাম। ওগো আমার বেটা, তুমি আমার কলিজা, তুমি আমার বুকে আসো বেটা, আমি তোমাকে চিরতরের মতন তোমাকে মাফ করে দিলাম। হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব নবী আমার বললেন, এ জুরাইস আর দেরি না করে এবারে বলছে, সেনারা চলো আমাকে নিয়ে চলো, বাদশার দরবারে আমাকে নিয়ে চলো। বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। এমন সময় বাদশার দরবারে বলতে লাগলেন, হে আল্লাহর গোলাম, হে বাদশাহ, হে আমাদের সমাজের মুনিব, শুনে রাখুন, আপনি আমাকে যে মহিলা সম্পর্কে অপবাদ লাগাতে চাইছেন, আমি ওই মহিলার কথার প্রতি উত্তর আমি দেব না। তবে হে বাদশাহ, আজ আমি আপনার সামনে প্রমাণ করব, এই পাপের জন্য অপরাধী কিন্তু আমি নয়, এই পাপের জন্য আমি কিন্তু অপরাধী নয়। এই পাপের অপরাধ সম্পর্কে আমি যদি অস্বীকার করি, এটা তো আপনি মেনে নেবেন না। তবে যদি প্রমাণ দেই, কিভাবে তুমি আমাকে প্রমাণ দেবে? আসলে ওই মহিলা তিনি বলছেন আমি তার সাথে অপকর্ম করেছি, আর আমি বলছি করি নাই। তাহলে দুজনের কথা আপনি কাটটা নেবেন আর কাটটা ছাড়বেন, অর্থাৎ এর বীজখানে তৃতীয় পক্ষ দরকার। ভাই আমার দোস্ত আমার, এমন সময় জুরাইস তার ইমানি এমন জাযবা ছিল, তার ভিতরে এমন বিশ্বাস ছিল। হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, হে বাদশা, শুনে রাখো, তৃতীয় পক্ষ হলো যে বেটা দুনিয়াতে এসেছে, যে সদ্যজাত শিশু দুনিয়াতে এসেছে। আমি জুরাইস বলতে চাই, ওই ছোট্ট বাচ্চাই তার অপকর্মের কে দোষী? তার নিজস্ব পিতাকে। হে বাদশাহ, আমি তার জবান থেকে আপনার কাছে শোনাতে চাই। ভাই আমার দোস্ত আমার, সদ্যজাত শিশু, এটা কি কোনোদিন সম্ভব? আপনাদের জানা পৃথিবীর জমিনে আর একটা সদ্যজাত শিশু তিনি কথা বলেছিলেন, তার জবানটা ফুটে উঠেছিল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের জামানায় জুলাইখার ইউসুফ নবীর প্রেম কাহিনী আপনাদের জানা, ও ইতিহাস আমার বলার নয়। তাদের ভিতরে যে প্রেম কাহিনী ঘটেছিল, ইউসুফ নবীকে পরবর্তীতে দোষারোপ করা হয়েছিল, তাকে জেলবন্দি করা হয়েছিল। যখন ইউসুফ নবী এবং জুলাইখা তাদের এই অপকর্মের যখন স্বীকারোক্তির কথা বলা হচ্ছিল, জুলাইখা বলছে ইউসুফ আমার দিকে আগিয়ে এসেছিল। ইউসুফ নবী বলছে আমি পলায়ন করছিলাম, জুলাইখা আমাকে ধরেছিল। এইভাবে যখন তাদের কথাগুলো মিলছিল না, এমন সময় ইউসুফ নবী বলে, তোমরা যদি প্রমাণ চাও, ওই শিশুটাকে আনো, যে শিশু কথা বলতে পারে না, যে শিশুর ভাষা নাই, তার ভাষা হলো স্রেফ কান্নার কান্না, ক্ষুধা লাগলে কান্না, কষ্ট পেলে কান্না। এই সদ্যজাত শিশুকে ইউসুফ নবী বলেছিল, হে আল্লাহর বান্দা, হে শিশু, তুমি বলো আমার আর এই জুলাইখার ভিতরে দোষী কে? সে জবাব দিয়েছিল, যদি ইউসুফের জামার পিছন ছেঁড়া থাকে তাহলে দোষ হলো জুলাইখার, আর যদি ইউসুফের জামার সামনে ছেঁড়া থাকে তাহলে দোষ হলো ইউসুফ নবীর। ভাই আমার দোস্ত আমার, যদিও তার পিছনটা ছেঁড়া ছিল, আসলে জুলাইখা যখন তার কাপড়টা টেনে ধরেছিল, ওই সময় একজন সদ্যজাত শিশু কথা বলেছিল। বিশ্বনবী আমার বললেন, আর একটা শিশু কথা বলেছিল। এই জুরাইস তার ইমানি তাকওয়া, তার ইমানি বিশ্বাস, তার জাযবা ছিল এমন, আমি যদি আল্লাহকে সাক্ষী রেখে ওই বাচ্চার জবান খোলাতে চাই, নিশ্চয়ই আল্লাহ আমার সত্যতার প্রমাণ করাবেন। হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাচ্চাকে এখানে রাখা হোক। বাচ্চাকে রাখা হলো। জুরাইজ বললে, হে আল্লাহর বান্দা, হে শিশু, তুমি বলো দুনিয়াতে আসা তোমার আগমনের তোমার যে ঔরসজাত পিতা, তার নাম কি? সে কে? আমি না অন্য কেউ? যখনই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কথা বললেন, সবাই অবাক হয়ে গেলেন। এই শিশু কি কথা বলতে পারে? আল্লাহর কারিশমা শুরু হয়ে গেল। ওই সদ্যজাত শিশু, ওই ছোট্ট বাচ্চা বলতে লাগলো, ওগো বাদশাহ, আসলে জুরাইজ হলো আমার মায়ের সাথে অপকর্ম করে নাই। জুরাইজ আমার পিতা নয়, আমার পিতা হলো আর একজন রাখালিনী। আমার মা এক রাখালিনী, আর একজন রাখাল। তিনিও ছাগল গরু ভেড়া চড়ান, আমার মাও ছাগল ঘোড়া ভেড়া চড়ান। আমার মা তার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে, তিনি হলেন আমার পিতা। জুরাইজ আমার পিতা নয়। জোরে বলো।
তো বিশ্ব নবী আমার বললেন সালাত আদায় করছে, মা বদদুয়া দিল তাও লেগে গেল। ভাই আমার, দোস্ত আমার, তাই একজন বিখ্যাত ব্যক্তির নাম আপনাকে বলতে চাই, হযরতে হাইওয়া রাহমাতুল্লাহ আলাইহি। একজন বুজুর্গ মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ। তিনি বললেন খালি মা বাপকে খুশি করলে মা বাপের কাছ থেকে খুশি পাওয়া যায় না, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে খুশি পাওয়া যায়। জোরে বলুন। হাইওয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা মাদ্রাসার টিচার ছিলেন, মাস্টার ছিলেন। তিনি প্রতিদিন মাদ্রাসায় উস্তাদি করতে আসতেন। তো এই উস্তাদি করতে যখন আসতেন, তার ঘরে তার বৃদ্ধা মা ছিল। এই বৃদ্ধা মা তিনি ঘরের ভিতরে, তার একটু ব্রেনটা দুর্বল হয়ে গিয়েছিল। এখন আমরা যেমন নার্ভের সমস্যা ইত্যাদি ইত্যাদি বলে থাকি। তো তার মায়ের কিছু ছাগল মুরগি টুরগি ছিল। তো এই বেটা প্রতিদিন সকালবেলা ক্লাস টাইমে মাদ্রাসায় ক্লাস করতে আসবে, আর তার মা একটা লাঠিনে টুকটুক করে হেঁটে 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 আসবে। একেবারে দরজার সামনে, ক্লাসরুমের সামনে এসে বলবে, এ হাইওয়া 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 বেটা কোথায়? মা এই তো আমি বাচ্চাদেরকে পড়া শুনছি মা, বাচ্চাদেরকে আমি তালিম দিচ্ছি মা। তুমি এখন তালিম দিচ্ছ, আমার ঘরের হাঁস মুরগিগুলো তুমি খাওয়াও না, আর তুমি এখানে এসে তালিম দিচ্ছ? টুক 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 করে লাঠিটা ধরে হাইওয়া হুজুর বলেন তিনি আমার দিকে আগিয়ে আসে। ও এসে, আমার মা এসে একটা টুক করে লাঠি দিয়ে আমাকে বাড়ি দেয়। বাড়ি দিয়ে বলছে চল ঘরে চল, ছাগল মুরগিগুলো আগে খাওয়াবি তারপরে পড়াবি। হাইওয়া হুজুর তিনি প্রতিদিন যেতেন মায়ের কাছ, মায়ের এই কথা শুনে আবার যেতেন, হাঁস মুরগিগুলো খাওয়া দিয়ে আবার চলে আসতেন। ভাই আমার, দোস্ত আমার, হযরত হাইওয়া রাহমাতুল্লাহ জীবনী দেখলে পাওয়া যায় একটা দিন তার মা এলো। সেই দিনে মায়ের মিজাজটা বড় গরম, মা বড় রাগান্বিত হয়ে এলেন। হাইওয়া হাইওয়া হাইওয়া, জি আম্মা জান আমি ভিতরে আছি, আমি বাচ্চাদেরকে পড়াশোনা করাই। এমন সময় মা রেগে বলছে, তুমি ঘরের ভিতরে আমার ছাগল মুরগিগুলো না খাইয়ে তুমি এখানে মাদ্রাসার বাচ্চাদের পড়াতে এসেছ। মা এমনি করে একটু স্পিরিট এলেন, মানে রেগে গেলে যেমন হয়। হযরত হাইওয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসে আছেন। মা ওই দিনে এসে সজোরে একটা হাইওয়া হুজুরের মাথাতে আঘাত করলেন, সজোরে একটা মাথাতে মারলেন। এমন সময় হাইওয়া হুজুরের মাথা থেকে খুন ঝরছে, ব্লাড ঝরছে, রক্ত ঝরছে। হাইওয়া হুজুর আস্তে করে মাথাটা ধরে তিনি টুকটুক করে মায়ের সাথে ঘেটে ঘেটে আবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ছাগল গরুগুলো খাইয়ে আবার তিনি মাদ্রাসায় ক্লাস করতে আসছেন, মাথাতে একটা কাপড় বেঁধে। এমন সময় ছাত্রদের তলাবাদের মনটা বড় খারাপ। আর যে আমাদের হুজুরকে এত জোরে মেরেছে তার মাথাটা ফেটে গেছে। কারণ ছাত্র আর উস্তাদের ভিতরে একটা ভালোবাসা, একটা মহব্বত, এটা হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহ দান। এই ছাত্ররা উস্তাদের প্রতি যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার টানে বলতে লাগলেন, হুজুর একটা কথা কি আমাদের শুনবেন? তার আগে ছাত্ররা সব আগে আলোচনা করে হুজুরকে আমরা আজকে একটা যুক্তি দেব। আমরা তো জানি হুজুর প্রতিদিন ছাগল মুরগিগুলো খাইয়ে আসে, মা প্রতিদিন আবার এসে মারে। তো আমরা হুজুরকে আজকে একটা বুদ্ধি দেবো, একটা পরামর্শ। ভাই আমার, দোস্ত আমার, তলাবারা বলতে লাগে, হুজুর একটা পরামর্শ আমাদের। প্রতিদিনই আমরা দেখতে পাই আপনার জননী মা এখানে চলে আসে, কিন্তু আপনি তো আপনার মায়ের ছাগল মুরগিগুলো খাওয়া দাওয়া দেন, তারপরে আপনার মা মনে রাখতে পারেন না, ভুলে আবার চলে আসে। হুজুর আজকে এত জোরে আঘাত করেছে আপনার মাথা দিয়ে, ব্লাড ঝরছে, রক্ত ঝরছে। হুজুর এটা আমরা সইতে পারি না, বড্ড খারাপ লাগে। তাই আপনাকে একটা পরামর্শ দিতে চাই। আপনার মায়ের আদেশ তো আপনি মানের অমান্য তো করেন না। আপনি যখন ঘর থেকে ছাগল মুরগিগুলো খাইয়ে আপনি যখন মাদ্রাসায় পড়াতে আসেন, ওই সময় আপনার ঘরের মেন যে দরজা, যেটা হলো একেবারে মেন দরজা, যেটা বন্ধ করে দিলে আপনার মা আর বাইরে আসতে পারবে না। ওগো আমাদের ওস্তাদ জি, ওগো আমাদের হযরত, আপনি ওই মেন গেটে একটা তালা মেরে দেবেন, যাতে করে আপনারা মা আর বাইরে না আসতে পারে। দেখবেন এই করে করে আস্তে আস্তে আপনার মায়ের আশাটা বন্ধ হয়ে যাবে। ভাই আমার, দোস্ত আমার, তো হাইওয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে বাবা তোমরা আমাকে একটা পরামর্শ দিয়েছো, খুব ভালো পরামর্শ, খুব সৎ পরামর্শ, যে আমার মায়ের দরজায় আমি তালা মেরে আসবো। এটা তোমরা বললে তো বেটা, কিন্তু বেটা আমার আফসোস, আমি যদি আমার মায়ের দরজায় তালা মেরে দিই, আমি যে
সুকুন, যে শান্তি পাচ্ছিলাম, সেই সুকুন, সেই শান্তি আমি আর পাবো না। ভাই আমার, দোস্ত আমার, হযরত হায়ওয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেটাদেরকে, ছাত্রদেরকে কথা বলে তিনি চোখের পানি ফেলতে লেগেছেন। এমন সময় তলাবারা বুঝতে পারেন না কেন আমাদের হযরত জি এমন কাঁদেন। এমন সময় তলাবারা জিজ্ঞাসা করলেন, ওগো আমাদের ওস্তাদ জি, ওগো আমাদের হযরত, আপনি তালা মারার কথা শুনে কেন চোখের পানি ফেলেন? এমন সময় তলাবাদেরকে দক্ষ করে হযরত বলতে চান, ওগো আমার ছাত্ররা শোনো, তোমরা যখন আমার মায়ের ঘরের তালা মারার কথা বলেছো, আমার মনে পড়েছে, হায় রে, আমি নবীর ঘরের তালা কি বন্ধ করেছি? আমি কি নবীর ঘরের তালা বন্ধ করছি? জি হুজুর, বুঝলাম না। তলাবারা বলতে লাগলেন, হুজুর আমরা বিষয়টা বুঝলাম না। এমন সময় হায়ওয়া হুজুরের জীবনে দেখলে পাওয়া যায়। হযরত হায়ওয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসলে বেটা শোনো, আমার মামাকে যে প্রতিদিন মারে, এতে আমি নারাজ নই, এতে আমি খুশি। তার কারণ শোনো বেটা, আমার মা যেই দিন আমাকে মারেন, ওই দিন রাতের বেলা যখন আমি ঘুমিয়ে যাই বিছানায়, ওই সময় আমার বিছানায় আমার ঘুমানোর পরে আমি দেখতে পাই দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সরকারে দো আলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে চলে আসেন। এসে বললেন, হায়ওয়া, বেটা হায়ওয়া, কে ডাকেন? নবীজি ডাকেন। ভাই আমার, দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না। বিশ্ব নবী আমার সুন্দরভাবে আমাদেরকে বলেছেন, হে আমার উম্মাত, উম্মাতিরা শোনো, আমি বিশ্ব নবী সরকারে দো আলাম জানিয়ে দিলাম, যারা আমরা রাতে, আমি রাসূলুল্লাহ রাতের বেলা স্বপ্ন জেগে ঘুমের ঘরে আমি রাসূলুল্লাহ আমাকে দেখলো, তারা আমি রাসূলুল্লাহকেই দেখলো। একবার জোরে বলুন। কারণ আমি বিশ্ব নবী সরকারে দো আলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী আমার সুরাত শয়তান ধরতে পারে না। আবার কিন্তু কিছু মানুষ শয়তান আছে, তারা নিজেদের সম্মানকে বুলন্দ করার জন্য তারা আবার একটু গোলমাল করে ফেলে, বলে আমার নবীর জিয়ারত হয়েছে, একবার, দুবার, 5 বার, 10 বার আমার জিয়ারত হয়েছে। যে নবীজি, যদি আপনি প্রশ্ন করবেন নবীর দাড়িটা কেমন, নবীর চুলটা কেমন, আমি শুনেছি তাই বলছি ভাই। বলছে নবীর চুল হলো একদম সাদা ধবধবে, দাড়িটা হলো একেবারে সাদা ধবধবে। যদি কেউ বলে থাকে যে সাদা দাড়ি আর সাদা লম্বা চুল নবীজির একেবারে ধবধবে মানুষ, মনে করবেন নিশ্চিত ভণ্ড। কারণ বিশ্বনবী ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত বিশ্বনবীর দাড়ি মোবারক সাদা হয় নাই। বিশ্বনবীর ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত বিশ্বনবীর চুল মোবারক সাদা হয় নাই। বিশ্বনবীর চুল এবং দাড়ি কালোই ছিল। একবার জোরে বলেন। এটা যারা বলবে ভণ্ড। যদি কেউ বলে স্বপ্নে আমি নবী দেখি, কিরকম বলতো নবী দেখেছিস, একটু জিজ্ঞাসা করবে। যদি বলে সাদা দাড়ি, সাদা টুপি, একেবারে আমি শুনেছি এরকম, তাই বলছি, সাদা দাড়ি, সাদা টুপি। কেউ বলেনি কালো দাড়ি, কালো টুপি। আসলে যে নবীর দর্শন পাবে সে তো মানুষকে বলবে না, আর যে বলতে চায় তার মানে তার সম্মানকে বুলন্দ করার জন্য সাদা দাড়ি, সাদা টুপি। বলছে আচ্ছা, বলছে নবী যে এইরকম নাকি? বলে হ্যাঁ, নবী যে এইরকম। আসলেই ও ভণ্ড। আসলে নবীর দাড়ি, টুপি, দাড়ি, চুল কোনোটাই সাদা হয় না। ভাই আমার, দোস্ত আমার, হযরত হায়ওয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার তালাবারা শোনো, নবীজি আমার কাছে রাতের বেলা চলে আসে, আমাকে জিজ্ঞাসা করে, বেটা হায়ওয়া বলো, তোমার মা কি আজ তোমাকে মেরেছে? আমি বিশ্ব নবী ওই সময় বলতে থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হ্যাঁ আজ আমার জননী মা আমাকে মেরেছে। রাসূল জিজ্ঞাসা করে, আমি হায়ওয়া, আমাকে বেটা হায়ওয়া বলো, কোথায় তোমার মা তোমাকে মেরেছে? আমি হায়ওয়া জান দেখিয়ে দিই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ আমার মা চেহারাতে মেরেছে, আজ আমার মা পিঠে মেরেছে, আজ আমার মা আমার হাতে মেরেছে, আজ আমার মা আমার মাথায় মেরেছে। যখনই আমি এই কথাগুলি রাসূলুল্লাহকে বলি, আমার আপনার নবী দু জাহানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আমি হায়ওয়া হুজুর ওই স্থানকে দেখে বিশ্ব নবীর নূরানি হোঠ মুবারক দিয়ে আমার চুমা দিতে লাগি।
ভাই আমার, দোস্ত আমার, আমি প্রথম থেকে নিয়ে একটা পয়েন্টের উপরে আলোচনা করেছি, বাপ এবং মা, কারণ গুলিয়ে ফেললে কোনোটাই মাথায় থাকবে না। বাপ মা আমাদের যাদের আছে, বৃদ্ধ বৃদ্ধা, তাদের খেদমত করবেন। এই খেদমতের মাধ্যমে আপনি জান্নাত কামাতে পারেন, আর না হলে জাহান্নাম কামাতে পারেন। দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। আমাদের এই দুটো যুগকেই আল্লাহ যেন কল্যাণ করেন, সেই লোককে আমাদের পিতা মাতার সাথে সদাচরণ, সৎ ব্যবহার করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভুল ভ্রান্তি স্বাভাবিক মানুষের জীবনে হয়। এই গভীর রাত্রে আপনারা ওয়াজ শুনছেন, আলহামদুলিল্লাহ। অন্যান্য জায়গা থেকে আপনাদেরকে অবশ্যই বাহা দিতে হবে। আমাদের এই এলাকায়, পার্শ্ববর্তী এলাকার অন্যান্য মহলের থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট যা লোক আছেন, আমি মনে করি বহু লোক আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন। আর সব থেকে আমার বড় যেটা মনে হচ্ছে, আপনাদের পরিচালক খুব ভালো, মানে আপনাদের ইমাম সাহেব ভাই, আপনাদেরকে ধরে রাখার মতন ঠিক আল্লাহ তার হিকমা দিয়েছে। সেই হিকমা দ্বারাই হয়তো এটা সম্ভব। আল্লাহ কবুল করেছেন তাকে, আপনাদেরকেও আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভুল ভ্রান্তি সন্তান, ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। সকলে আমার জন্য খাস দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য খাস দোয়া রাখি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ। আল্লাহ